এতক্ষণ হয়তো আপনারা এরকম কিছু ভিডিও দেখছেন যেখানে পুরো মেক্সিকো আগুনে জ্বলতেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি জ্বলতেছে, বিল্ডিং জ্বলতেছে, পেট্রোল পাম্প জ্বলতেছে, এবং এমনকি স্কুল পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও বন্ধ হতে দেখতেছেন। এখন এইসব ভিডিও মেক্সিকো থেকে এই জন্য বাইরে আসতেছে কারণ কি আজকে মেক্সিকো মিলিটারি একটা অপারেশন ক্যারি আউট করছে। আর এই অপারেশন করা হয়েছে মেক্সিকোর হ্যালিস্কোতে। এই অপারেশন করা হয়েছিল হ্যালিস্কো নিউ জেনারেশন কার্টেলের ড্রাগ লর্ড কে মারার জন্য। এখন ধারণা করা হয় এই কার্টেলটা মিলিটারি বিভাগে খুব একটা অ্যাগ্রেসিভ পজিশনে থাকে সব সময়। এখন এখন তারা মিলিটারি অস্ত্রভর্তি গাড়ি, অন্যান্য জিনিসের উপর অ্যাটাক করতো এবং পুরো শহর জুড়ে মাইন্ড যাই দিত। কার্টেলের যে লিডার তার নাম হলো এল মেচো। আর আজকে মিলিটারি এবং এল মেনচো কার্টেলের ভিতর যে মারামারিটা হয়েছে, সেখানে এল মেনচো গুরুতরভাবে ইনজার্ড হয়ে যায়। এল মেনচোকে ওইখান থেকে মেক্সিকো সিটিতে ট্রান্সফার করা হচ্ছিল, আর এর মধ্যে এল মেনচো মারা যায়। এখন ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হলো যে ইউএস এলমেন্সোর মাথার উপর 15 মিলিয়ন একটা বাউন্টি রাখছিল। এলমেন্সোর মৃত্যুর পরে এলমেন্সোর কার্টেলে যে বাকি লোকরা থাকে তারা গাড়ি জ্বালানো শুরু করে দিল, বিল্ডিং জ্বালানো শুরু করে দিচ্ছে, দোকানপাট জ্বালানো শুরু করে দিচ্ছে, এমনকি তারা পেট্রোল পাম্পও জ্বালিয়ে দিচ্ছে। আর এসব জিনিস মেক্সিকোতে বর্তমান খুবই বেশি পরিমাণে হচ্ছে। এখন সমস্যা হলো মেক্সিকোতে গুয়াদাহারা নামে একটা জায়গা আছে যেখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও আছে। আর এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও অ্যাটাক হয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো আর আজ থেকে 4-5 মাস পরে এখানে হবে বিশ্বকাপ মেক্সিকোতে। এখন এখানে যে ম্যাচ গুলো হওয়ার কথা ছিল এগুলো কি আদৌ হবে কিনা, কিংবা মেক্সিকোতে আদৌ কোনো ম্যাচ হবে কিনা, এরকম এরকম পরিস্থিতি থাকলে এটা আসলে এখন কিছুই বলা যাচ্ছে না। এখন মনে হইতে পারে যে মেক্সিকোতে এখন যে পরিস্থিতি এটা আরো খারাপের দিকে আগে হইতে পারে।